নদীর বুক চিরে সভ্যতার কোলাহল থেকে বহু দূরে জেগে ওঠে এক বিস্ময়কর ভূমিখণ্ড, একটি নদীর চর। চারিদিকে শুধু অথই জলরাশি, আর তার মাঝখানে প্রকৃতির আপন হাতে গড়ে ওঠা এক বিচ্ছিন্ন পৃথিবী। এখানে নেই শহরের ব্যস্ততা, নেই আধুনিকতার চাকচিক্য, আছে শুধু সংগ্রাম, আশা আর প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকার এক অদ্বিতীয় গল্প। বর্ষার উত্তাল স্রোত, ভাঙনের আতঙ্ক আর অনিশ্চিত ভবিষ্যৎকে সঙ্গী করেই এই চরের মানুষ প্রতিদিন নতুন করে জীবন গড়ে তোলে। নদী যেমন তাদের আশীর্বাদ, তেমনি কখনো কখনো সবচেয়ে বড় পরীক্ষার কারণ হয়ে দাঁড়ায়। তবুও সমস্ত প্রতিকূলতাকে হার মানিয়ে তারা আঁকড়ে ধরে আছে নিজেদের মাটি, নিজেদের স্বপ্ন। আজকের এই পর্বে আমরা পৌঁছে যাব সেই নদীর চরে, জানব এখানকার মানুষের জীবনযুদ্ধ, তাদের সুখ দুঃখ, সংস্কৃতি এবং নদীর সঙ্গে তাদের অবিচ্ছেদ্য সম্পর্ক। চলুন শুরু করি নদীর বুকে ভেসে থাকা এক অজানা পৃথিবীর গল্প। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এসেছি আমাদের বাংলার এমন একটি প্রত্যন্ত চরে, যেখানের মানুষজনের বাড়ি কিন্তু এরকম যে পাটকাঠি রয়েছে, সেই পাটকাঠি দিয়ে, পুরো জায়গার মানুষের বাড়ি পাটকাঠি দিয়ে। আর এখানের মানুষের জীবনযাপন খুবই কষ্টকর, তারা মাছ ধরে জীবনযাপন করে। তো তেমন একটি জায়গায় আজকে আমি চলে এসেছি। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই জায়গায় কেমনভাবে তারা থাকে, তাদের জীবিকা নির্বাহ কেমনভাবে করে, তাদের কতটা কষ্টের জীবনযাপন, এই সম্পূর্ণটাই তুলে ধরবো আমার এই আজকের ভিডিওতে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা দেখি সেই বাংলার প্রত্যন্ত গ্রাম বাংলার একটি চর। দেখুন এই চরে বেশ এরকম গরু স্নান করানো অনেক দিন পরে দেখলাম। দুটোই ভাঙছে এখন। হ্যাঁ, দেখছো না কি পাট দেখো। আচ্ছা এগুলো ভেঙে তোমার জোর আসে না, হ্যাঁ ধাক্কা মারি, দেখো পাট দেখো। আচ্ছা এই যে এই দিক দিয়ে ভাঙতে শুরু করেছে। হ্যাঁ, এরকম গরুকে মাঝে মাঝে স্নান করাতে হয় না? হ্যাঁ, রোজ রোজ দুটো ফলা যাত, মুখে কথা বলতে পারে না। আচ্ছা প্রত্যেকদিনই স্নান করাতে হয়। আপনার একটাই গরু? একটা আছে গাই গরু। একটাই গাই গরু। হ্যাঁ। এটা তো গঙ্গারই একটা পাট, তাই তো? হ্যাঁ, ওই সাইডে ওটা বড় গঙ্গা, ওই দিক দিয়ে একটা পাট হয়ে এই দিক দিয়ে আসছে। হ্যাঁ এটাই শাখা, ওটা বড় গঙ্গা। হ্যাঁ, বুঝলে? আর এরকম এখানটা দেখুন নৌকা সব জলে ডুবিয়ে রেখেছে। নৌকার জলে ডুবিয়ে রাখলে ভালো থাকে। এই একটা বাড়ি, চরের একদম সাইডে রয়েছে এই বাড়িটি, একদম বাঁশবাগানের মধ্যে, দেখতে পাচ্ছেন। এইভাবেই তারা জীবনযাপন করে। দেখি ঘরে কেউ আছে কিনা। ঘরে তো এখানে জামা প্যান্ট নেড়ে দিয়ে গেছে, দেখি। না, ঘরে কেউ নেই। দাদা কেউ আছেন? ঘরে কেউ নেই। দেখুন এইরকম এইখানে উনুনে রান্না করে। আর এরকম জায়গা, এই জঙ্গলের মধ্যে এই বাড়িটি। সবাই কিন্তু এখানের যেহেতু মাছ ধরে জীবিকা নির্বাহ করে, সবাই গেছে বাইরে। এখানের মেয়েরা কোথায় গেছে জানি না, কিন্তু ছেলেরা ডেফিনেটলি মাছ ধরতেই গেছে। দেখুন এরকম এই জায়গা। আবার এই সাইড দিয়েও একটা রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়েও এদিক দিয়ে যাওয়া যায়, মানে চরের দিকে। দাদা যাওয়া হবে না আসা হলো? মাছ ধরতে যাওয়া হবে না আসা হলো? এখানে এটাকে চিংড়ির মনে হয় দাদা, চিংড়ি ধরো এটা দিয়ে। এরকমভাবে পুরো জালটা পেতে রাখে এই নদীর তীরে, সেই হিসাবে চিংড়ি মাছ ধরে। আচ্ছা এখন পেতে যাচ্ছ, কখন তুলবে দাদা? কালকে সকালে তুলবে? হ্যাঁ। প্রতিদিন এভাবেই তারা গঙ্গার বুকে জাল পেতে দিয়ে যায়। তারা বিকালবেলা জাল পাতে, আর সকালবেলা এসে সেই জাল থেকে মাছ ধরে যেটুকু রোজগার হয় তাই দিয়ে তাদের জীবনযাপন করে। এইখানে মোটামুটি কি কি মাছ ধরে সবাই? সব রকম চিংড়ি, গলদা চিংড়ি, এরকম ছোট বড় সব রকম, বেলে, রিটে মাছ, সব রকমের মাছ হয় কম বেশি। সব রকমের মাছ হয় না কম বেশি? ইলিশের সময় তো তুমি বলে প্রচুর ইলিশ মাছ ধরা হয় না? হ্যাঁ,
ফাল্গুন মাসের দিকে বেশি হয়। কেমন তখন এইখানে তো একদম জ্যান্ত ইলিশ পাওয়া যায়, তখন কেমন দাম হয় ইলিশ মাছের? দাম তখন কম থাকে, ছোট সাইজের ইলিশ। দাম কম থাকে না, মোটামুটি কি 300-400 টাকা কেজি হয়ে যায়? 400, 500, 300 মাঝে বড় হলে পরে দাম বেশি লাগে। আচ্ছা, মেনলি এখানে তোমার চিংড়ি মাছ আর হচ্ছে ওই বেলে মাছ ফেলে মাছ বেশি ধরে, রিটে মাছ, রিঠে মাছ, আর মাছ সব রকম, সব রকম মাছ ইয়ে করে। এখানে মোটামুটি কতজন মাছ ধরে? এমনি আলা লোক এই নৌকোগুলো সব মাছ, এই নৌকাগুলো সব মাছ ধরে না? এই ছোট নৌকোগুলো না, হ্যাঁ। সব মাছ। তা মোটামুটি 1-150 হয়ে যাবে। হাফের আগে হয়ে যাবে, এইখানে না ওদিক দিয়ে হয়ে যাবে। টোটাল মিলে 1-150 হয়ে যাবে। আর এই যে যে দেখছি ঘাট পার হওয়ার জন্য যে নৌকাগুলো রয়েছে, কত সময় বাদে বাদে এটা চলে? এটা 45 45 মিনিট বাদে বাদে। এই বিকেল হচ্ছে দেখো না, হ্যাঁ। এই মাঝে করে আবার আরেকটা, আচ্ছা আচ্ছা, মানে মাঝে একটু বেশি দেবে তাই তো বিকালের সময়? ওই আরেকটা ট্রলার আছে না, হ্যাঁ। ওইটা দেবে। ও মানে বিকালে আর সকালের দিকে বেশি দেয়? 45 মিনিটের ফাঁকে আবার আরেকটা করে দেবে, লোক বেশি হয়ে যাবে। হুম। আর দুপুরবেলা যখন লোক কম হয় তখন 45 মিনিট বাদে বাদে, আর এমনি সময় এই ইয়েটা হয়। 45 মিনিট পরে পরে। আর এই জায়গাটার নাম তো তোমার এটা দক্ষিণ দিকে। দক্ষিণ মিলনগড়। দেখুন এরকম এই ঘরগুলো, এগুলোকে ট্রলার বলে নাকি? হ্যাঁ, ট্রলার কত টাকা নেয় ভাড়া নেয়? এই মানুষের নেয় 5 টাকা করে, আসতে লোকে 10 টাকা। আচ্ছা, মানুষের আসতে আসতে 10 টাকা করে। আর এই বাইকগুলো কত টাকা করে নেয়? বাইকের নেয় 10 টাকা। আচ্ছা, একটা বাইক একটা লোক 10 টাকা টোটাল নাকি 15 টাকা? বাইক লোক 15 টাকা। দেখুন এরকম বাইক আর মানুষ নেয় আপ ডাউনে 30 টাকা, মানে 15 টাকা করে। আর এক একজন লোকের এমনি যদি আমি যাই তাহলে আমার 5 টাকা নেবে, তাই তো? 5 টাকা নেবে যাওয়ার জন্য। আর এখানে এই প্রচুর লোক আছে মাছ ধরে। জাল পেতেছো না তোমরা? ও আচ্ছা, বড় জাল পেতেছো। এখানে দাদারা এইভাবে কিন্তু মাছ ধরতে পেরেছে। এখানে দাদারা বেরিয়েছে, আবার ওই দিকে আরেক দাদারা বেরিয়েছে। দেখুন এই গ্রামে ঢোকার জন্য এরকম রাস্তার মধ্যে দিয়ে যেতে হয়। মেইনলি কলা বাগান দুদিকেই, এই দিক দুদিকেই কলা বাগান। সেই কলা বাগানের মধ্যে দিয়ে আমাদের ওই পাটটায় যেতে হবে চরের। আমরা কলার মোচা ওখানে কিনি বাইরে অনেক দামে, এখানে তো এরকম ঝুলে ঝুলে রয়েছে, যে কোনো কেউ কলার মোচা খেতে পারে। দেখুন এই কলা গাছ পেরিয়ে আসলাম এই পাট খেতে। এই পাট ক্ষেতটা পেরিয়ে যেতে হবে আমাদের ওই পাশে চরের। দেখুন অনেকটা দূর চলে এসেছি। এটা দিয়ে কি হবে গো? কুশ? হ্যাঁ, আচ্ছা, এগুলো কুশের জন্য। এগুলো দিয়ে কি ঝাঁটা বানায়? আচ্ছা আচ্ছা, এটা ওই দশকর্মার দোকানে যে কুশগুলো পাওয়া যায়। এখানে মোটামুটি কত লোক থাকে? 40-42টা ঘর। এখানে ভাঙে, গঙ্গা ভাঙে? এখন ভাঙে না, এখন বাদ দিয়েছে। পরে অনেক দিন রয়েছে, 2-4 বছর এখনো ভাঙেনি। আবার শুনলাম সেংশন এসছে গঙ্গা বাঁধনের। তো আবার বাদলে আবার ভাঙবে না, তাই তো? বাদলে কি আর ভাঙে? তুমি কি এই কুশটা তুমি নিয়ে যাবে নাকি অন্য কেউ নিয়ে না যাবে? না, আমার কাকা নিয়ে যায়। আচ্ছা, তুমি বেঁধে বেঁধে দাও, কেটে বেটে তারা নিয়ে যায়। এইখানে বেঁধে ফেলে দিয়ে কাকা ওইখানে নিয়ে যায়, চাকদা থাকে তো কাকা। হুম। আচ্ছা, ঘাট পেরিয়ে ওই পারে চলে যায়, হ্যাঁ, ওই পারে চলে যায়, তারপর ওইখান দিয়ে কাকা নিয়ে যায়, শুকিয়ে তারপরে দোকান। দিয়ে দেবো। ওইখানে গিয়ে বানাবে এরকম টাইপের, ওই যেরকম বানায় এরকম সাইজে লম্বা লম্বা একটু একটু, হ্যাঁ হ্যাঁ। ওই সাইজে বানাবে, তারপর দোকানে দিয়ে আসবে কলকাতায়, আচ্ছা, বাজার, অনেক জায়গায় যায়। এটা কি মেইন কুশ বলে, তাই তো? যেটা আমাদের দোকানে আমরা পাই সেই কুশটাই এটা। দেখুন। আচ্ছা, ওই যারা ওই একটা ধরে রাখে কি একটা লাঠির মতো বা কিছু একটা, ওইটা কি? ও হ্যাঁ, আংটি। আর ওই শ্রাদ্ধের জলটা যে পড়ে, এটার ওই কুশটা দিয়ে যে ওই জলটা পড়ে সেটা মানে হাঁড়িতে যে জলটা। আচ্ছা আচ্ছা, এরকম গ্রাম বাংলায় আসলে কতই কিছুই না জানা যায়। যে কুশ আমরা দেখি কলকাতার দিকে, সেই কুশটা কিন্তু এই গ্রাম বাংলা থেকেই যায়।
বুঝতে পারছেন, ছোট ছোট জায়গা, ছোট ছোট স্থান, কিন্তু তার মধ্যে কিন্তু লুকিয়ে আছে অনেক কিছু, আমরা হয়তো অনেকেই তা জানি না। তো আজকে আমি তেমনই আপনাদের অনেক কিছু দেখালাম, আরও সামনে যাচ্ছি, দেখি কি কি হয়। আর এইখানে সন্ধ্যার সময়ের অপূর্ব সুন্দর দৃশ্য কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখতে পাচ্ছি এখানে বেশিরভাগই কলার ক্ষেত, পুরো চারিদিকে শুধু কলা গাছ। এই আর একটা বাড়ি, এই বাড়িতে যারা থাকে তারা শুধু একটা এই কাঠ দিয়ে বাড়িটা দরজা আটকে চলে গেছে। এখানে তাদের কোনো তালাও দিতে হয় না যে তারা তালা দিয়ে যাবে, যে অন্য কিছু নিয়ে যাবে বা কিছু। তারা এতটাই গরিব, তাদের ঘরে এমন কিছু নেই যে বিশাল দামি কিছু যেটা চুরি হয়ে যেতে পারে। এইভাবেই তারা জীবনযাপন করে, এইভাবে দরজা দিয়ে চলে যাবে, মাছ ধরবে, আবার রাতের দিকে আসবে, তখন খাওয়া দাওয়া করে মেইনলি, আবার সকালবেলা বেরিয়ে পড়ে। দেখুন ওই ছোট্ট একটা বাড়ি ওইখানটায়, আর তার এই জমি। কি দারুণ না? গ্রাম বাংলার এই ব্যাপারটাই কিন্তু আমাকে মুগ্ধ করে। বেশ সুন্দর এখান জায়গা, বাড়ি। বাড়িতে মোটামুটি লোক নেই কোনো বাড়িতে, এই দিক কোনো বাড়িতেই তেমন লোক নেই। দেখছেন কত সুন্দর পায়রার খাঁচা বানিয়েছে, অনেক পায়রা রয়েছে এখানে। বেশ এরকম ডাল দিয়ে গাছ রয়েছে, এটা কিন্তু জ্যান্ত গাছ। গাছের উপরে দেখুন কি সুন্দরভাবে এই একটা মাচা বেঁধে এখানে রেখেছে। এই দিকটাও দেখুন আর একটা বাড়ি রয়েছে এখানে। এরকম ছোট ছোট অনেক বাড়ি আছে এই জায়গাটায়। কত সুন্দর রান্নাঘর, এখানে একটা তুলসী মঞ্চ রয়েছে সুন্দর। আর এই বাড়ি, সবাই এরকম ছোট ছোট বাড়িতেই থাকে। যে ভালো আছেন? এইটাকে কি বলে, এর সুন্দর একটা করা না, বিচলিত। এখানে এটাকে মানে এইভাবে রেখেছেন তো, এটা আলাদা কোনো নাম আছে কি? গাদা বলে। আচ্ছা, গাদা বলে। বেশি এখান তো বেশি দেখছি রান্না বান্না সব ওই কাঠেই হয় না, এখানে কোনো গ্যাস ফ্যাস আসেনি? গ্যাস আসে খুব কম। কম। মোটামুটি এখানে সবাই এই বিচলি আর এই যে পাটকাঠি দিয়ে রান্না করে। বিচলি গরুতে খায়, আচ্ছা, পাটকাঠি দিয়ে মেনলি রান্না করেন। আচ্ছা, আপনাদের এখান থেকে সবাই এরকম ছোট ছোট বাড়িতে রয়েছে, বেশ সবাই মিলেমিশে আছেন, তাই তো? আর এটাই কি লাউ গাছ ছিল কোনো? দেখুন এখানে কত সুন্দর একটা মাচা দিয়ে লাউ গাছ করেছে, বেশ দারুণ না? লাউ হলে কিন্তু বেশ ভালো লাগে। এই দেখুন একটা লাউ হয়েছে, এটা কি লাউ পাকানোর জন্য? এটা কি পাকাতে দিয়েছেন? অনেক সুন্দর সুন্দর গাছ। এরকম সবাই এখানে কি কাজ করে মেইনলি? কাজবাজ কি করে এখানে লোকজন? ওই মাঠে সবাই মাঠেই কাজবাজ করে। এরকম সারাদিন দরজা বন্ধ করে চলে যায়, বিকালবেলা রাতের দিকে আসে, তখন খাওয়া দাওয়া হয়, আবার সকালবেলা চলে যায়। ওই সকালে যায় 10-11টার পর আসে। ও আচ্ছা, দেখুন। আচ্ছা আসছি তাহলে। তুমি কি, তোমার নাম কি? নাম কি তোমার? দেখুন এইখানে এইরকম সব বাড়িতে কিন্তু তালা দেওয়া থাকে। তারা সকালবেলা যায় কাজে, আর বিকালবেলা মোটামুটি এর থেকে একটু পরে আসে, কারণ এই সময়ও দেখছি এখন বাজে প্রায় 5:30টার মতো। এই সময় সব বাড়িতে লোক নেই, দেখুন সব বাড়িতে তালা দেওয়া। তারা একটু বাদে আসবে, খাওয়া দাওয়া করবে, রাতটা ঘুমাবে, আবার সকালবেলা চলে যাবে কাজের সন্ধানে। এই দেখুন পরন্ত বিকালে সবাই, বেশ বাচ্চারা
বেরিয়েছে নৌকায় মাছ ধরতে। মাছ ধরতে বেরিয়েছে কাকা? দাদা মনে হচ্ছে কাজ করে আসলো নাকি রেশন নিয়ে আসলে? তোমরা এখান দিয়ে কত দূর যাও রেশন তুলতে? এরকম সাইকেলেই যাও, তাই তো? আমাদের এইখানে রাস্তা কি কাঁচাই রয়েছে অনেক দিন ধরে, এখনো ইয়ে করেনি তো। এইখানে তোমার এখান দিয়ে কতটা দূর বাড়ি তোমার? এই ভিতরেই তোমার বাড়ি? আচ্ছা আচ্ছা। এখান থেকে সবার বাড়ি ম্যাক্সিমাম ওই পাটকাঠি দিয়ে তৈরি করা। তো এখানে এই পাটকাঠি দিয়ে করা চুরি ফুরি হয় না? না এখানে চুরি হয় না, না মানে যেরকমভাবে রেখে যাবে কোনো চুরি ফুরি ব্যাপার নেই, আমাদের মাল যেখানে রাখবো সেখানেই থাকবে। দেখুন এখানে কিন্তু বলছে এরকম পাটকাঠির, আমি আপনাদের ঘর দেখালাম অনেকগুলো, এখানে কিন্তু চুরির ব্যাপারটা নেই, তাই তো? যদি ঘরে এমনি দরজা দিয়েও যায়, তালা না দিলেও কোনো চুরির ব্যাপার নেই। বেশ ভালো এই চটটা, দারুণ। আর এরকম দেখুন বাচ্চারা এই আসলো মাছ ধরে মনে হয়। সারাদিন কি এখানে বাধা থাকে? বিকালের দিকে নাও? হ্যাঁ। তা কেমন আছো বলো? ভালো আছো? তোমাদের এখানে যখন বৃষ্টি হয় তখন জল কি উঠে যায় উপরে? প্রচুর বৃষ্টি তো জল ওঠে না? জল যখন প্রচুর বৃষ্টি তখন জল উঠে যায়? শ্রাবণ মাসে আমাদের এখানে প্রায় পুরো মাঠ ভর্তি যায়, আমাদের বাড়ি ঘর যায় জলে পুরো ডুবে যায়? ডুবে যায় না একদম পুরো। মানে তোমার মোটামুটি জল থাকে, ঘরে উঠোনে জল থাকে? ঘরে উঠানে জল থাকে, আমরা ঘরে ঘরে যখন বাইরে একটু পা দেবো তখনই আমাদের তখন তো এখানে তো দেখছি সব মাটি, তখন কাদা হয়ে যায় না পুরো সব জায়গায়? কাদা হয়ে গেলে বিলে জায়গা তো আচ্ছা আচ্ছা, মানে এই সাইকেল তখন এই রাস্তাও একটু কাদা হলেও কিন্তু বেলে জায়গা বলে অসুবিধা হয় না। বেশ, আপনাদের একটা ভাইদের ছোট্ট নৌকা দেখাচ্ছি, তারা দেখুন ওখানে মনে হয় মাছ ধরতে যাচ্ছে। দেখুন সবাই মিলে রয়েছে। তোমরা কি মাছ ধরতে বেরিয়েছো দাদা? মাছ ধরতে বেরিয়েছো নাকি এমনি ঘুরতে বেরিয়েছো? ও আচ্ছা, দড়ি খুঁজে পাচ্ছ না? এ বাবা, ও পেয়ে যাবে ঠিক, মানে জলের তো একটু স্রোত রয়েছে, এদিক ওদিক হয়তো চলে গেছে। এখন কি মাছ উঠে? জাল পেতেছো না তোমরা? ও আচ্ছা, বড় জাল পেতেছো। এখানে দাদারা এইভাবে কিন্তু মাছ ধরতে পেরেছে। এখানে দাদারা বেরিয়েছে, আবার ওই দিকে আরেক দাদারা বেরিয়েছে। এখানে নিম গাছ, এখানে বট গাছের মতো, বট গাছের সাথে যে গাছটা লেগে থাকে, কি গাছের নাম বলে সেটা আমার ঠিক মনে আসে না, যদি কেউ জানেন বলবেন। আর এখানটায় দেখুন কত সুন্দর একটা পরিবেশ, কি মনোরম পরিবেশ। এই গ্রীষ্মের গরমে যখন রৌদ্র প্রবাহ চলে তখন কিন্তু এই গাছের নিচেই অনেকে এই ছাওয়ায় আশ্রয় নেয় এবং এখানে বসেই কিন্তু কৃষকরা খাওয়া দাওয়া করে। আপনারা যারা যারা এই গ্রাম বাংলার এই প্রত্যন্ত চরের পুরো ভিডিওটা আপনারা দেখলেন, তাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরে আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।